তো আজকে আমরা পিকো সিটিএফ এর সেকেন্ড চ্যালেঞ্জটা সলভ করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন বা ইউ নো হাউ অ্যাকচুয়ালি সিটিএফস ওয়ার্কস বা ইউ নো নেটওয়ার্কিং অর সার্ভার্স, দিস ভিডিও ইজ ফর ইউ। কমপ্লিটলি বিগিনারদের জন্য এই ভিডিওটা। তো আপনি যদি জেনে থাকেন কিভাবে কি হয় না হয়, আমি সাজেস্ট করব আপনি গিয়ে আমার শর্ট ভিডিওটা দেখে আসুন, তাহলে হয়তো আপনার সময় অনেক বাঁচবে। তো যারা কমপ্লিটলি বিগিনার তাদেরকে নিয়ে শুরু করি, বা যারা বেশি জানতে চাচ্ছেন তাদেরকে নিয়ে শুরু করি। এই দ্বিতীয় চ্যালেঞ্জের মধ্যে ডেসক্রিপশনে মূলত লেখা আছে যে তাদের যে লগ ফাইলটা আছে, লগ ফাইলের মধ্যে তাদের আমার একটা ফ্ল্যাগ মাঝে মাঝে লিক করতেছে। সো এই লিক হওয়ার কারণে বিভিন্ন জায়গার মধ্যে লগ ফাইলটা ছড়াই ছিটায় আছে। বেসিক্যালি এটা আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, আপনারা যখন ফেসবুকে কোনো কিছু করেন বা ফেসবুকে কোনো কাউকে রিকোয়েস্ট দেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দেন বা কাউকে টেক্সট করেন, ফেসবুকে তাদের কনসোলে তাদের এই লগগুলো আসে। লাইক 12 মিনিট 13, দুপুর 3টা 53 মিনিট 12 সেকেন্ড, 53 মিনিট 12 সেকেন্ডে আবু সুফিয়ান অমুককে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। ইউ নো হাউ দিস ওয়ার্কস, রাইট? আই ডোন্ট ওয়ান্ট টু বি টু অকওয়ার্ড। তো যখন আপনি এই কাজটা করেন, ফেসবুকের কনসোলের মধ্যে এরকম একটা লগ আসে, বাট ইভেন দ্য অনলি পার্সন হু ইজ ইউজিং ফেসবুক রাইট নাও। তো আপনার মতন অনেক মানুষ আছে যারা ফেসবুক ইউজ করতেছে, বা অনেক মানুষের এই যে এই লগগুলো সেভ হচ্ছে, এই লগটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার নেয়া অ্যাকশনগুলো কীভাবে ফেসবুক বের করবে? লাইক আপনি আপনার প্রত্যেক মিলি সেকেন্ডে লাখ লাখ টেক্সট মেসেজ ফেসবুক হ্যান্ডেল করে। সো আপনার টেক্সট মেসেজটা স্পেসিফিকভাবে ফেসবুক কীভাবে বের করবে তাদের লগ থেকে? এই চ্যালেঞ্জটা মূলত আমাদেরকে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট বানিয়ে দিতেছে, ওই ধরনের একটা প্রবলেম সলভ করতে বলতেছে। সো ফার্স্ট অফ অল আমরা লগ ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে লগ ফাইলটা আমার ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আসছে, কারণ সব কিছু আমি ওখানে ডাউনলোড করি। গো ফর আ ক্যাট। আপনি টার্মিনাল থেকে যদি কোনো টেক্সট ফাইল পড়তে চান, তাহলে আই গেস ক্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট। ক্যাট আসলে কাজটা কীভাবে করতেছে, আপনি যখন কোনো ছবি কোনো উইন্ডো দিয়ে দেখেন, ইউ জাস্ট ডাবল ক্লিক অন দ্য ইমেজ অ্যান্ড ওই কোনো সফটওয়্যার দিয়ে এই ছবিটা অন হয়। আপনি যদি কোনো ছবি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তাহলে ওই সফটওয়্যার দিয়ে আপনি ছবিটা দেখতে পারেন বা ভিডিও দেখতে পারেন। আই মিন ইউ নিড এ মিডিয়াম টু সি সামথিং ফ্রম ইউর কম্পিউটার। ক্যাট আসলে ওই কাজটাই করে। আপনি যখন ডাবল ক্লিক করেন কোনো টেক্সট ফাইলের উপরে, সেটা নোটস দিয়ে অন হয় উইন্ডোজের মধ্যে। কিন্তু আপনি যখন টার্মিনাল থেকে কাজটা করতে চাচ্ছেন, লাইক আপনি টার্মিনালটাকে এরকম করে ইন্টারফেস হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, তখন আপনাকে ক্যাট ইউজ করতে হবে বা অন্য যে কোনো টার্মিনাল বেসড টুল যেটা আপনাকে এই কাজটা করতে দেয়। সো উইল বি ইউজিং ক্যাট to see what we have inside of this log file. We'll go for sir and press tab. So as you can see, এখানে সাল, সময় এবং ওই সময়ে আমাদের ইনফোগুলো এখানে আছে। ওকে, সো এখানে লেখা আছে error connection lost, debug cache cleaned, info user logged in. So basically it's a typical log file. ওকে, তো এখান থেকে আমাদের ফ্ল্যাগটা বের করতে হবে। লাইক এখান থেকে আমাকে আমার নামটা অথবা আপনাকে আপনার নামটা বের করতে হবে, অথবা আপনি ফেসবুকে জব করেন, এই লগ থেকে আপনাকে একটা স্পেসিফিক ইউজারের ওই সময়ের অ্যাকশনটা খুঁজে বের করতে হবে। তো এই ফিল্টারিং করার জন্য আপনারা হয়তো অনেক পাবেন, অনেক সফটওয়্যার পাবেন যেগুলো জিইউআই বেসড, সব থেকে খুব সুন্দরভাবে খুব সহজে হয়তো আপনি ইউজ করতে পারেন। বাট সিন্স ইউ আর সলভিং সিটিএফ চ্যালেঞ্জেস, আপনি অত ফ্যান্সি হতে পারবেন না মোস্ট অফ দ্য টাইম, বিকজ আই নো ইটস এ ভেরি সিম্পল চ্যালেঞ্জ টু সলভ, বাট আপনি এত ফ্যান্সি হতে পারবেন না ওখানে এই সেক্টরে। তো উইল গো ফর টুল নেম গ্রেপ। ওকে, তো উইল গো ফর গ্রেপ অ্যান্ড বেসিকলি সিটিএফ চ্যালেঞ্জের যে ফ্ল্যাগগুলো হয়, এই ফ্ল্যাগগুলো সিটিএফ নাম দিয়ে, আর যেই অর্গানাইজেশন ওই চ্যালেঞ্জটা হোস্ট করে, ওই অর্গানাইজেশনের নামের একটা অংশ শুরুর দিকে থাকে, কিন্তু সিটিএফ লেখাটা ফ্ল্যাগের কোনো না কোনো অংশে থাকেই, শুরুর অংশে থাকে টিপিক্যালি। আমরা এই উপস্থিত বুদ্ধিটা ব্যবহার করে এই চ্যালেঞ্জটা সলভ করার চেষ্টা করব। তো আমরা সিটিএফ লিখব,
এবং এটাকে ফিল্টার আউট করার জন্য এন্টার। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্ল্যাগের প্রথম যে অংশটুকু আছে সেই অংশটুকু আমাদের সামনে চলে আসছে, কারণ দ্যাট পার্ট কন্টেইনস দ্য ওয়ার্ড সিটিএফ, ক্যাপচার দ্য ফ্ল্যাগ। তো এখানে আর কি কি কমন আছে, লাইক শুধু সিটিএফ দিয়ে আমরা ফ্ল্যাগের প্রথম অংশটুকু পাইলাম, রাইট? তো এটা অ্যাভয়েড করার জন্য টু গেট দ্য ফুল ফ্ল্যাগ আমাদেরকে এখানে বাকি অংশটা দিয়ে ট্রাই করতে হবে। সো উই উইল ট্রাই টু গো ফর info flag part. Okay, so let's go for info flag part. grep আসলে করে কি, যে ওই স্পেসিফিক আপনি যে ওয়ার্ডটা দিবেন, যে লাইনটা দিবেন বা যে লেটারটা দিবেন, ওই লেটার কন্টেইন করে এমন সমস্ত লাইনগুলোকে ফিল্টার আউট করে দিবে আপনার জন্য। লাইক আপনি ইউটিউবের মধ্যে ঢুকে যখন ফিল্টার করেন যে প্লেলিস্ট, টাইম, কখন থেকে 4 থেকে 20 মিনিটের একটা ভিডিও অথবা লেটেস্ট ভিডিও বা কয়েক মাস কয়েক উইক আগের ভিডিও, এটা ওইরকম আর কি। ফিল্টারিংয়ের জন্য আমরা গ্রেপ ইউজ করি। সো প্রেস ইন্টার। ওকে, নো সার্চ ফাইল ফর info flag pack, so we'll go for flag part. তো অ্যাজ ইউ ক্যান সি আমাদের তো আমাদের ফ্ল্যাগটা আমরা পেয়ে গেছি। উইল নিড টু কপি দিস অ্যান্ড পেস্ট রাইট হিয়ার। যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমি আরও একটু অন্যভাবে এক্সপ্লেন করি। আপনি সার্ভার থেকে আমার করা কাজ বা আপনার করা কাজগুলো বা আপনাকে যে মানুষের কাজের লিস্টটা খুঁজে বের করার জন্য বলা হইতেছে, তার কাজের সব কিছু খুঁজে বের করতেছেন আর কি। সো আপনি এখানে গ্রেপ ইউজ করে আমার নাম সার্চ করতে পারেন, রাইট? সো এখানে যদি ফ্ল্যাগ পার্টের জায়গায় আমার নামটা থাকতো, লাইক Sufyan, PicoCTF, US3, your Linux, skills. So it's like আবু সুফিয়ানের আপনি 24 ঘন্টার লগ ফাইল সম্পূর্ণ এক্সপোর্ট করলেন আপনাদের সার্ভার থেকে। দেন আপনি চাচ্ছেন আবু সুফিয়ানের নাম দিয়ে আবু সুফিয়ানের 24 ঘন্টায় কী কী করছে ওই সার্ভার। 24 ঘন্টায় তো জাস্ট আবু সুফিয়ান ফেসবুক ইউজ করেন, লাইক লাখ মানুষ ফেসবুকে ইউজ করছে, ওই 24 ঘন্টার মধ্যে অনেক টেক্সট দিছে, অনেক কমেন্টস করছে। সো আবু সুফিয়ান ওই সময়টার মধ্যে জাস্ট আবু সুফিয়ান কী কী করছে সেটা আপনি ফিল্টার আউট করতে চাইতেছেন টার্মিনাল থেকে। সো ইউ উইল নিড টু ইউজ গ্রেপ, যদিও এটা ওভাবে কাজ করে না ওখানে, আই এম জাস্ট মেকিং এক্সাম্পলস। ওকে, সো you will need to use this grep and my name. Every single line that contains my name will be filtered out and be presented in front of you, just like this. এখানে যদি আপনি আমার নাম ব্যবহার করতেন তাহলে জাস্ট আমার নাম কন্টেইন করা লাইনগুলোই খুঁজে পেতেন। এভাবে আপনি PicoCTF সেকেন্ড চ্যালেঞ্জটা সলভ করতে পারেন। আই উইল বি সাবমিটিং দিস ফ্ল্যাগ। As you can see, we have solved this problem. Thank you. I hope you found this video very helping. আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন, আর যদি কোনো সাজেশন থাকে তাও বলবেন। ধন্যবাদ।